উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে আটক হুগলির আর এক পরিযায়ী শ্রমিক দীপক বিশ্বাস বাড়ি ফিরলেন। চুঁচুড়ার সুকান্তনগরে তার বাড়িতে দেখা করতে যান হুগলির বিজেপি নেতৃত্ব। সুকান্তনগরের বাসিন্দা দীপক বিশ্বাস উড়িষ্যায় কাজের সূত্রে গিয়েছিলেন। সেখানে পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে। খবর পেয়ে তাকে উড়িষ্যার বিজেপি সরকারের সহযোগিতায় বিজেপি নেতা দীপাঞ্জন গুহ পুলিশ থেকে ছাড়িয়ে আনার ব্যাপারে তদারকি করেন। গতকাল ওই পরিযায়ী শ্রমিক বাড়ি ফেরেন। আজ সকালে তার সঙ্গে তার বাড়িতে দেখা করতে যান রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। উড়িষ্যার ঝাড়সুগদায় কাজে গিয়ে হয়রানির শিকার হয়ে কয়েকদিন আগেই বাড়ি ফেরেন রবীন্দ্রনগরের বাসিন্দা দেবাশিস দাস। তাকে নিয়ে গতকাল চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার মিছিল করেন। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের বাংলাদেশি সন্দেহে চরম হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন। দীপাঞ্জন গুহ বলেন, বাঙালি বাইরে গিয়ে বিপদে পড়লে তখন কোথায় থাকেন? আমরা ছাড়িয়ে আনলাম। আর বিধায়ক, আপনি রাজনীতি করছেন, দেশের পক্ষে থাকুন। তো তাই আছে, কিন্তু আমি বিধায়কের কাছে একটা প্রশ্ন করতে চাই যে আপনি বলছেন বাঙালি বিরোধী বা ভারতীয় জনতা পার্টি, তো যখন এরা বিপদে পড়লো তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আমরা করেছি, তখন আমি করেছি। তখন কেন আপনি বিপদের পাশে দাঁড়াননি? আজকে ছাড়িয়ে আমরা নিয়ে আসলাম, ছাড়িয়ে আমি নিয়ে আসলাম, সমস্ত ব্যবস্থা আমি করলাম, এদের পাশে দাঁড়ালাম, আর আপনি এসে রাজনীতি করছেন যে বাঙালির বিরুদ্ধে আছেন। এই নোংরা রাজনীতি থেকে দূরে সরুন আর দেশের পক্ষে থাকুন। দেশের মধ্যে থেকে দেশের বিরোধিতা করার কাজ, এই ধরনের দেশের সুরক্ষার সঙ্গে খেলা করাটা আপনার উচিত না। দীপাঞ্জন কুমার গুহ, রাজ্য সরকার। আমরা এরকম সকালবেলা শুয়েছিলাম, সকালবেলা পুলিশ আসলো। পুলিশ এসে এরকম বললো যেতে হবে, একটা ইনকোয়ারি আছে। তো নিয়ে গেল, আমাদের নিয়ে যেয়ে এরকম রেখে দিল। একটা বড় হলরুম ছিল, হলরুমে রেখে দেওয়ার পরে বললো যত কাগজপত্র ডকুমেন্টস আছে সব দিয়ে দিতে, যা যা আছে আধার কার্ড, প্যান কার্ড, যত রকম যা আছে সব। আমরা কিছু কিছু বললো এবার যা যা হাতে আছে দাও, আর বাদবাকিটা ফোনের মাধ্যমে চেয়ে নেবো। আমরা বাড়িতে ফোন করলাম, যা যা ডকুমেন্টস ছিল ফোনে চেয়ে নিলাম। নেওয়ার পরে বললো এবার সবারটা চেক করবো, এক এক করে চেক করে আস্তে আস্তে ছেড়ে দেবো। এবার সেদিনকে সব নেওয়ার পরে রাত হয়ে গেছিলো নিতে। পরের দিন সকালবেলা এসে আমাকে ছেড়ে দিল। সব দেখে বললো কি সব দেখা হয়ে গেছে, সেটা তুমি তাহলে মুকুব, তুমি চলে যাও। তোমাকে ছাড়িয়ে কে এনেছিল? আমি কি কাকাকে ফোন করেছিলাম যে কাকা এরকম ব্যাপার। ফোন দেওয়ার আগে কাকা বললো ঠিক আছে, আমি যদি আমাকে লোকেশনটা পাঠিয়ে রাখ, কোথায় তো জানি না, তারপর আমি দেখছি। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।